আসসালামু আলাইকুম। আজকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব থাইরয়েড সমস্যায় আপনার করণীয় কী। থাইরয়েড একটি মেটাবলিক ডিসঅর্ডার, হরমোনজনিত ডিসঅর্ডার, যেটাতে আপনি আক্রান্ত হলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আমার অন্য একটি ভিডিওতে বলা আছে। আজ আলোচনা করব কিভাবে আপনি থাইরয়েডের ওষুধটি খাবেন। আপনাকে নিশ্চয়ই আপনার ডাক্তার থাইরয়েডের ওষুধটি সকালবেলা খালি পেটে নির্দেশনা দিয়েছেন এবং আপনি যথারীতি প্রতিদিনই ভুলে যান সকালে খালি পেটে ওষুধটি খেতে। তাই আমার একটি টিপস থাকবে, আপনি যে সময় ঘুম থেকে ওঠার আপনার নির্ধারিত সময়, এই সময়ে আপনি একটু মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন এবং সময় মতো উঠে প্রথমেই দাঁত ব্রাশ করে আগে অল্প একটু পানি দিয়ে থাইরয়েডের ওষুধটি খেয়ে নেবেন। এরপর আপনার অন্যান্য আনুষঙ্গিক কাজে আপনি ব্যস্ত হবেন। মনে রাখবেন, থাইরক্সিন হরমোন বা থাইরয়েড হরমোনের ওষুধ খাওয়ার পরে কমপক্ষে 1 ঘন্টা আপনাকে খালি পেটে থাকতে হবে। 1 ঘন্টা পর আপনি অন্যান্য খাবার গ্রহণ করতে পারেন। যদি আপনি এর আগেই আপনার কাঙ্ক্ষিত সময়ের আগেই যদি অন্যান্য খাবার গ্রহণ করেন, তাহলে আপনার থাইরয়েড হরমোনটি ঠিকভাবে শরীরে অ্যাবজর্ব হবে না এবং আপনার ঠিকভাবে কাজে আসবে না। আর অথচ আপনি দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার টিএসএইচ লেভেলটি বেড়েই থাকছে, এমন হতে পারে। আর অনেক সময় দেখা যায় আপনি টোটালি ভুলে গিয়েছেন ওষুধটি খেতে, তখন কি করবেন? যদি আপনার মনে পড়ে, দুপুরের খাবার গ্রহণের আগেও কিন্তু আপনি 1 ঘন্টা আগে থাইরয়েড হরমোনটি খেতে পারেন, অথবা পরের দিন কিন্তু আপনি যখন মনে পড়ে তখন 2টা একত্রে সকালে খালি পেটে খেয়ে নিতে পারেন। এভাবে যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে থাইরয়েড হরমোনটি গ্রহণ করেন, তাহলে আপনার অচিরেই এটি স্বাভাবিক লেভেলের মধ্যে চলে আসবে। আপনি প্রথমে 1.5 মাস পর এবং তারপর 3 মাস পর আপনি টেস্ট করে দেখবেন যে আপনার থাইরয়েড হরমোনের মাত্রা, টিএসএইচ এর মাত্রা 0.5 থেকে 2.5 এর মধ্যে আছে কিনা। যদি থাকে, এটা 2-3 বার টেস্ট করার পরে, তাহলে আপনি 6 মাস অন্তর অথবা বছরে একবার চেক করে দেখতে পারেন আপনি থাইরয়েডের সমস্যায় নিয়ন্ত্রিত আছেন, নাকি আপনার ওষুধের মাত্রা আরও বাড়াতে বা কমাতে হতে পারে। সবাই ভালো থাকবেন, নিয়ম মতো থাইরক্সিন হরমোন গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।